সরোদী উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না। বর্ষবরণ শোভাযাত্রা 14 এপ্রিল শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড়, পিএসসি, শহীদ মিনার, জৈন চত্বর, বাংলা একাডেমি, পিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো রূপটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শোভাযাত্রায় যিনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি। এখানে শোভাযাত্রা শুরু থাকবে, হেড থাকবে চারুকলার সামনে এবং ট্রেন ভিসি মহোদয়ের বাংলোর সামনে থাকবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, আপনারা জানেন প্রতি বছর যেটা হয়। আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রা প্রবেশ করতে পারে। শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই সায়নটের প্রোগ্রাম থেকে যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে শাহবাগ, এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মসজিদ, কাঁটা মসজিদ থেকে লেফট টার্ন করে নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে বিটিমেজের বাংলোর সামনে যে শোভাযাত্রার ট্রেন থাকবে ওইখানে যোগদান করবে। কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফার্মগেট সোনারগাঁ ক্রসিংয়ে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাঁটাবন হয়ে একই রুটে বিটি মহোদয়ের বাংলোর সামনে ট্রেনে যোগদান করবে। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, এসে ওখানে রাইট টার্ন করে কাঁটাবন মসজিদ হয়ে একই রুটে ওখানে যাবেন। পলাশীর দিকে থেকে আসলে পলাশীর হয়ে আসবেন, চাঁদাপুর থেকে আসলে কোলার রোড ওই দিক দিয়ে পলাশীর মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে বিসি মহোদয়ের বাংলোর ওখানে যেতেন ওখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করব না। বাংলা ব্যবস্থার দিন প্রতিবাদ সড়ক যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ব্যবস্থা থাকবে। ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে। সন্ন্যাসের আশেপাশে অবরোধের জন্য ডাইভারশন পার্কিং এর স্থানকে ইলেকট্রিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে। এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন। উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে এক দুই মিনিট বলবেন। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ